আমরা যে উত্তরা থাকি বা গুলশান ধানমন্ডি বনানী থাকি ওই দিকটার মতোই এই দিকটা, কিন্তু এদিকে রাস্তাগুলো উঁচু কিন্তু পশ না। আবারও আমি একটু ট্রাই করে জিজ্ঞেস করি, হ্যাঁ পরীক্ষা করে দেখি। দাদা কি খাচ্ছেন আপনি? জল খাচ্ছি দাদা। এখন আবার বলে জল খাচ্ছি। প্রথম আসলাম, চমৎকার পরিবেশ, নিরিবিলি, মানুষজন কম। সে হচ্ছে সল্টলেকের সেক্টর 5-এর মেট্রোতে ঢোকার রাস্তা। তো আমরা শিয়ালদা থেকে মেট্রোতে করে সল্টলেকে এসেছি। এখন সল্টলেকটা একটু ঘুরে ঘুরে দেখবো এরিয়াটা কেমন হয়, ভালো হয়। যেহেতু ভিডিওর পোর্শনটা অনেক বড়, সো ভিডিও ইন্ডিভিজুয়ালি আপলোডিং হচ্ছে। সো কিপ ওয়াচিং। কি দাদা বলছি, এখানে এসে একটু ভালো লাগছে, চিটচিটে ভাবটা নেই, সব করকরা, একদম স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার। সব জায়গায় আসলে এরকমই হওয়া উচিত। নিউ মার্কেটটাকে যে নোংরা করে রেখে দিয়েছে, ময়লার ভাগার কি যে করে আমি বুঝি না দাদা। পুরনো জায়গা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা কোথায় এসেছি? আমরা সল্টলেক এসেছি দাদা, সেক্টর 5-এ। তো সল্টলেকে এসেছি, উত্তরা আমরা যারা থাকি ধানমন্ডি, গুলশান, বনানী ওই ঠিক এরিয়াটার মধ্যে। দাদা অত বাস না, কম মেরে লাভ নেই। এটা হবে ওই যে উত্তরার এই যে কিছু জায়গা আছে না, উত্তরা বেটার, আই থিংক ইটস বেটার দ্যান দিস এরিয়া। সো লেটস একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটাই আমি সি আসলে এরিয়াটা কেমন। সল্টলেকটা একটু ঘুরে দেখি, কম্পেয়ার ইট টু উত্তরা, গুলশান, ধানমন্ডি, বনানী কিনা। সো লেটস সি। সল্টলেকের যারা বন্ধুরা আছে কলকাতার, সবাইকে স্বাগতম। সল্টলেকে আমি এই প্রথমবার এসেছি। সল্টলেক দেখে আমার কাছে মনে হচ্ছে যে এখানে শান্তি আছে, এখানে আপনার আরামসে থাকা যাবে। দেখুন না রাস্তাঘাটগুলো কত সুন্দর। এই নিদুল, ভালোই তো লাগছে, সুন্দর আছে। আমরা যে উত্তরা থাকি বা গুলশান, ধানমন্ডি, বনানী থাকি ওই দিকটার মতোই এই দিকটা, কিন্তু এদিকে রাস্তাগুলো উঁচু কিন্তু পশ না। ট্রেডিশনাল বাড়ি, ট্রেডিশনাল বাড়ি, তবে আমার কাছে খারাপ লাগছে না, খুব ভালোই লাগছে। আর এই যে গাড়িগুলো পার্ক করা এখানকার, সত্যি সল্টলেক এখন পর্যন্ত আমি এই যে 2 মিনিট হাঁটলাম, ইটস বিউটিফুল। বাট কম্পেয়ার টু লাইক মিরপুরের যে সেক্টর, এই নতুন যে 11-10-11 ভিতরে রাস্তাগুলো করেছে এরকম, বাট ডিওএইচএস এর মতো কিন্তু এটা না। ডিওএইচএস ফার বেটার দ্যান ইট। না আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। দেখেন রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন, গাড়িগুলো সুন্দর করে গোছানো। না এখানে বাসা ভাড়া নেওয়া যাবে লোকাল লোক ধরে, বাট দেয় কিনা সেটা আমরা জানি না। তো কলকাতার বন্ধুরা তোমরা বলো সল্টলেক কেমন, ঢাকার বন্ধুরা বলবা সল্টলেক কেমন। বাট আমার কাছে ভালো লাগছে, সুন্দর লেগেছে, একদম ফাটিয়ে খেলা যাবে, এখানে প্রচুর খেলা যাবে। যারা খেলা হবে হবে সল্টলেকে খেলা হবে। সল্টলেকে আসছিলাম একটু ঘুরবো, তো সল্টলেকে ঘুরতেছিলাম। নিতুলের আবার পায়ের সমস্যা হয়েছে, তো ও রিক্সা নিবে। সল্টলেকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সল্টলেকটা দেখতে কেমন, এলাকাটা কেমন, মহল্লাটা কেমন, এটাই দেখার জন্য। এই যে বাড়িগুলো চমৎকার, রাস্তাঘাট খুব ক্লিন, আপনার নিট অ্যান্ড ক্লিন। রাস্তার পারে গাছ আছে ছোটো ছোটো। আমার মনে হয় সব কিছু মেনটেন করে সবাই সব কিছু ক্লিন রাখেন, এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। আর এই ধরনের একটা এনভায়রনমেন্ট দেখেছিলাম মুম্বাইতে গিয়ে, আন্ধিরি ওয়েস্টে, যেখানে আমি কিছু কাজে গিয়েছিলাম। সেই আন্ধিরি ওয়েস্টের ফিলটাই এখানে পাচ্ছি। একদম আগুন ধরে হচ্ছে, আসো আসো। তাই চলো চলো চলো। এই যে বান্দা টমটম না, এটা রিক্সা, এটা অটো রিক্সা। আমরা টমটম বলি দাদা। টমটম, ও আচ্ছা। ঘোড়া চলো। আমি তো তোমাদের কলকাতার না, আমরা সব কিছুকে রিক্সাই বলি। না না, সব টমটম। কাকু এটাকে কি বলে? রিক্সা বলে? এটা রিক্সা বলে, রিক্সা। ঘোড়া ঘোড়া, হ্যাঁ আমাদের পুরন ঢাকাতে ঘোড়াতে চলো ওটাকে টমটম বলে। হ্যাঁ, আর ওইটা ঐতিহ্যবাহী। মানে কলকাতার ভুলভাল কথা বলা হয়। খুব চমৎকার। আচ্ছা আচ্ছা। এই রাস্তা দিয়ে যে সিটি সেন্টার যাওয়া যায় না? কখন লাগে এখান থেকে যেতে? সিটি সেন্টার কত ভাড়া? 50 টাকা। 50 টাকা? রিক্সায় ঘুরে ঘুরে সল্টলেক দেখছি, সল্টলেকের এলাকাগুলো দেখছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমাদের ঢাকার বনানীর মতো আমাদের ফিক্স ভাড়া, এখানকার ফিক্স ভাড়া
ও আচ্ছা, তো সল্টলেকে একটু এদিক দিয়ে ঘুরে ঘুরে আমরা সিটি সেন্টারের দিকে যাই। তো নিতুল নাকি সিটি সেন্টারের দিকে যাবে। এখানে আনতে হবে নাকি? তার পায়ের সমস্যা, তার হচ্ছে জলের সমস্যা, তার কত সমস্যা সব কিছুই বলছে, কলকাতার ভাষাটাও বলছে, কিন্তু জল বলতে পারছি না, জলকে পানিই বলছে। তাতে কি হচ্ছে, মারা খাচ্ছে, ধরা খেয়ে যাচ্ছে, সেই যেখানকার মাল নয়। আবারও আমি একটু ট্রাই করি, জিজ্ঞেস করি, হ্যাঁ পরীক্ষা করে দেখি, দাদা কি খাচ্ছেন আপনি? জল খাচ্ছি দাদা। এখন আবার বলে জল খাচ্ছি। একটু আগে কী খাচ্ছিলেন? পানি চাচ্ছিলেন, তো পানি চেয়ে আপনি জল খাচ্ছেন। This area has blown my heart and I really love this place. এক কাজ করো না, এখানকার একটা মেয়েকে পুরি বিয়ে করে থেকে যাও। সেটাই চাচ্ছিলাম, সেটাই করতে চাচ্ছিলাম, কিন্তু তোমাদের মতো দাদারা সেটা করতে দিচ্ছে না। কি করছি দাদা? কারণ তোমরা ধরেই নিয়েছো যে আমরা কিছু করতে পারি না, কিন্তু আমরা যে কত কিছু পারি তা পদ্মা সেতু বানিয়ে দেখিয়ে দিয়ে দিলাম। তো তোমরা এখন পদ্মা সেতু থেকে বলো আমাদের কি কি ব্রিজ আছে তা বাংলাদেশের থেকে বড় বড়, হিংসে চলে যাচ্ছে। বলি কি সুন্দরী মেয়েগুলোকে আমাদেরকে দিয়ে দাও, দিয়ে দিয়ে আমাদের হাওড়া আছে, দিয়ে দাও, আমরা বিয়ে করে শান্তিতে বসবাস করি। আমাদের হাওড়া আছে দাদা। হ্যাঁ, হাওড়া দিয়ে পানি খাও। এই লোক বাংলাদেশি হয়ে কিভাবে কলকাতার ভাষার দালালি করছে? কি দালালি করছি দাদা? তুমি বাংলাদেশের ভাষা বলছো না দাদা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি সিস্টেম, মানুষ যেটা শুনে সে যদি ওই ভাষাটা পারে ওটাই রিপ্লাই দেয়। আমি দালালি এই যে শব্দটা উচ্চারণ করা ঠিক হয় না, সরি, আমি যা বুঝালাম যে ও এখানকার এই ভাষাটা রপ্ত করে ফেলেছে, আমি পারিনি, আমি পারলেও বলি না। আর হয়তো এখন কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। তো সেটাই যেটাই হোক, আপনাদের সল্টলেক কেমন লাগলো, সেক্টর 5 আপনারা অবশ্যই কমেন্টস করবেন, এবং আই হোপ যে এটা ভালো লেগেছে। এখন একটু জল খেয়ে নেই, 5 মিনিটের সীমা আছে, খালি বোতল দিয়ে সল্ট লেকের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে, এটা হচ্ছে ক্লিন সিটি। এখানে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেক্টর 2 এটা। আর এখানে প্রত্যেকটা বাড়ি খুব সাজানো গোছানো, খুব, কিন্তু এখানে একটা লোক প্রস্তাব করতে ওই যে কোনায়, এটা খুব খারাপ হইলো। এই যে ক্লিন সিটি, যেটা একটু আগে আমি বলছিলাম যে সল্ট লেকের স্লোগান হচ্ছে ক্লিন সিটি। এই ক্লিন সিটির ডাইমেনশনটা আসলে এখানে বলা আছে স্লোগান। এই যে ক্লিন সিটির মাইরা বাপ করে দিছে, কি একটা অবস্থা। নিতুল, হ্যাঁ নিতুল, এখানে তো যে ময়লা পেয়ে গেলাম, এখানে সে তো ময়লা পেয়ে গেলাম। এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না যে এত সুন্দর একটা এরিয়া, রাস্তার মাঝখানে যে ময়লা ডাস্টবিনের মতো ছড়া ছিটা যে যার মতো ফালা রাখছে। অথরিটিকে অবশ্যই এটা খেয়াল করতে হবে। এই খুব চায়ের দোকানটা খুব ভালো লাগলো, সুন্দর। এটা হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং। ও, এটা একটা অফিস, অনেক বড় কার্যালয়, কোনো কিছু একটা হবে। সুন্দর। ভিতরে আমাদের ঢুকতে দিবে না, তাই আমরা ঢুকতেও না, পারমিশন নেই, কারণ ফরেনাররা একটা কোথাও ঢুকে গেলে একটা কার্য লেগে যায়, তাই ঢোকা উচিত না। মাঝে মধ্যে মানে আমরা বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু নিজেকে একটু ফরেনার ফিল হয়। বাবুরে, ফরেনাররাই ফিল করাইতেছি। হ্যাঁ, আমরা তো নোয়াখালী শুরু করে দিব। হ্যাঁ, নোয়াখালী শুরু করে, হ্যাঁ দেখ হাগা চলে আইব। হ্যাঁ, মই কইলাম মোর বাড়ি কইলাম নোয়াখালী না, আই নোয়াখালীর ভাষা। হ্যাঁ, এত শ্বশুর বাড়ি হবে, শ্বশুর বাড়ি নোয়াখালী। আই নোয়াখালীর ভাষায় অল্প অল্প পারি। কেন হইতেছে নি? আমি নিজে প্র্যাকটিস করছি। আপনি প্র্যাকটিস করছেন? হচ্ছে দেখ গিয়ে, সল্ট লেক ইজ বিউটিফুল, সল্ট লেক নাইস, সল্ট লেক সুন্দর, লবণের মতো পরিষ্কার। আই হোপ যে আরও কিছু কিছু জায়গায় ল্যাকিং থাকছে, ওগুলো ক্লিয়ারিফাই করবে, পরিচ্ছন্ন করবে। নতুন নতুন বিল্ডিং হচ্ছে, হোপস এখানকার একটা মেয়ে পটিয়ে বিয়ে করে ফেলতে পারবো আমরা দুইজনে। আমি বিবাহ, ভাবি দৌড়ানি দিবে, সরি, ওটা দৌড়ানি দিবে, আমাকে একদম শুটিয়ে লাল করে দিবে। হ্যাঁ, শুটিয়ে লাল করে দিবে, পা চামড়া তুলে ফেলবে, ওই যে বলবে বেশিবার বেরো না, ঝরে পড়ে যাবে, ওইরকম অবস্থাটা হবে। তো হচ্ছে অবস্থাটা। এখন আমরা সিটি সেন্টার যাব। তো সিটি সেন্টারটা আমি চিনি, সিটি সেন্টারে আমি কখনো যাই নাই, আজকে যাব ওর সাথে হাঁটতে হাঁটতে। দাদা
হাতে আরে এমন এমন জায়গায় লই গেছে বুঝছেন নি আই সেখানে কখনো কলকাতায় আই সেখানে সে কখনো যায় না, রাইট। হাতে আই লই যেতে সিটি সেন্টার, হাতেও কোনোদিন সিটি সেন্টার যাই না। আমি তাকে মুম্বাইয়ের সেই সিটি মলে নিয়ে যাবো, যেখানে সেই সিটি মলের পাশে বলিউড সেলিব্রিটিরা যেখানে বসে পানি খায়, সেখানে নিয়ে যাবো ইনশাল্লাহ। ফাইনালি চাপার দিয়ে একটা অটো পাওয়া গেছে। কংগ্রাচুলেশন টু ইউ যে আপনি বিশাল কমে একটা অটো পেয়ে গেছেন। তো চল যাই। দাদা এখানে বলা উচিত ছিল ব্রো অটোর ভাড়া কত? হ্যাঁ দেবের মতো দেব, তুমি যদি এই ক্লিপটা দেখো, সো তোমার মনে রাখা উচিত তুমি বলছিলা ব্রো এটার দাম কত, ওভাবে বললে মারা খেতে হয়। সিটি সেন্টার চলে এসেছি, এই যে। সো ফাইনালি প্রথমবারের মতো সল্ট লেকের সিটি সেন্টারে চলে এসেছি। হিয়ার ইজ মি অ্যান্ড দিস ইজ বরাবরই নিতুল ইসলাম। ও আমার ফার্স্ট টাইমের মতো সিটি সেন্টার নিয়ে এসছে। সিটি সেন্টারটা একটু ভিতরে ঘুরে টুরে দেখবো, তারপর তো সল্ট লেকের চ্যাপ্টার আজকে আমরা ক্লোজ করবো। আর তার আগে সিটি সেন্টারটা দেখি আসলে কি মধুর জিনিস আছে এই সিটি সেন্টারের ভেতরে, যে মধুর জিনিসের জন্য এই সিটি সেন্টারের মধ্যে আসছে। আমার মনে হয় কোনো মধুটো তো এর আগে পাইছিল বা দেখছিল, খাইছিল, যার কারণে এই সিটি সেন্টারে আসছে। কি বদ্দা কিছু বলুন? মধু চলো তুমি খাবে। ও ভেবে নিয়েছে আমি কলকাতার ভাষাটা একদমই পারি না। তাহলে হয়েছে কি, আমি বলি না, কেন বলি না, বাংলাদেশের মানুষ বাংলা ভাষাটাই তো বলবো, ওই ডায়ালেক্টটাই বলবো, তাই কলকাতার টানটা আমি দেই না। অনেকে বলবে কি কলকাতায় গিয়ে দালালি শুরু করেছিস, তুই কলকাতার মানুষ হয়ে গেলি, বাংলাদেশে থেকে থেকে সবসময় ভারতের পক্ষে কথা বলিস। ভালো লাগে ভাই, সেজন্যই তো আসি, আমাদেরই তো একটা অংশ ছিল কলকাতা, তাই না? তো সিটি সেন্টারের ভেতরে যাই, লেটস সি। এই যে ওয়াও, তো সিটি সেন্টার মানে ফেমাস কেন, আপনার এত ভালো লাগে কেন? এটা সে বলতে বলতে ভিতরে ঢুকে গেছে। সিটি সেন্টারের ভিতরে যাই, এখানে প্রচুর কবুতর। বাতাসটা চরম ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো ভিতরে যাই, ভিতরে কিছু শপ আছে, সেগুলো অ্যালাউ না ভিডিও করা, তো সব একটু ঘুরে টুরে তারপরে সিটি সেন্টারের বাইরে আবার চলে আসবো। তো দিস ইজ রিয়েলি বিউটিফুল অ্যান্ড সল্ট লেক খুব সুন্দর। সল্ট লেককে ধন্যবাদ। এটাই হচ্ছে সিটি সেন্টার। এখানে আমি আগে কখনো আসিনি, প্রথম আসলাম। চমৎকার পরিবেশ, নিরিবিলি, মানুষজন কম। ওই নিতুলকে খুঁজতেছি, ও যেন কই চলে গেছে। কোনো দোকান টোকান পাইলে ফুট করে ঢুকে যায়, ওটা খুঁজতেছি। ওরে নিয়ে আসছি, ও আমার নিয়ে আসছে এখানে ঘুরতে। আর ও কী করতেছে এখানে এসে ড্রেনেজ সিস্টেম কেমন, কি পাথর দিয়ে এটা বানাইছে, পাথরটা দামি না কম দামি, এগুলো দেখতেছে। মানে ও একজন আর্কিটেক্ট তো প্রফেশনালি, ও যেখানেই যায় এখানে পাথর টাথর আগে দেখে, মানে কি লেভেলের যে বলবো। সিটি সেন্টারে মানুষ আসে কেনাকাটা করতে, শপিং করতে, ঘুরতে, টাইম পাস করতে। আর এই ভদ্রলোক আসছে এখানে জুতা মোজা খুলে এখানে বসে বিশ্রাম নেওয়ার জন্য। কলকাতার সল্ট লেকের মানুষের মান সম্মান কিছু রাখলো না এই ছেলে, লজ্জা নেই। এখানে কি জুতা খুলে বসার জায়গা? হ্যাঁ দাদা, এটা বসারই জায়গা দাদা, সিঁড়িটা বসার জন্যই বানিয়েছে, তাই না? হ্যাঁ, বিকালবেলা এসো দেখবে এখানে তুমি বসার জায়গাই পাবে না। তাই? জি দাদা, এটা এলাকার পাবলিক। দেখ আমি তো আর এখানে আসি না, তারপর আমি বসবো না, কারণ এখানে যে নোংরা ময়লা টয়লা মানুষের পায়ের ধুলো মিশে আছে, তো এখানে বসতে চাচ্ছি না। ওখানে বসলে বেটার, যে বাইরের জায়গাটা বসলে বেটার। চলেন। 40 মিনিট লাগবে পুরো দেখে। আপনারা চাইলে সিটি সেন্টার ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। পশ, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিংটাও ভালো। আমার সিটি সেন্টারটাও ভালো লাগছে, ছবি নেই। কাওয়া কা কা করে ঈদের আনন্দ বাড়ে। আমরা ছোটবেলা গান গাইতাম, কাওয়া কা কা করে ঈদের আনন্দ বাড়ে। গরু আম্বা আম্বা করে, হয়তো আপনার গরু কাওয়া কা কা। তো আমি আর নিতুল সিটি সেন্টার থেকে বের হয়ে যাচ্ছি, আবার গন্তব্য শিয়ালদা যাব।
শিয়ালদা গিয়ে আমরা নামাজ পড়বো। তো সবাই ভালো থাকবেন, সিটি সেন্টারে আসবেন, ঘুরে যাবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো কিপ ওয়াচিং, টাটা।